এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশে যে জিনিসগুলো থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রতিবেদন। তোমাদের যত প্রতিবেদন লিখতে বলা হয় সাধারণত দুই টাইপের প্রতিবেদন থাকে এর মধ্যে, একটি হচ্ছে সংবাদ প্রতিবেদন আর একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো আজকে আমরা আলোচনা করব শুধু সংবাদ প্রতিবেদন। তোমরা নিশ্চয়ই পত্রিকা পড়ে থাকো, পত্রিকায় যে আমরা রিপোর্টগুলো পড়ি সেগুলোই হচ্ছে সংবাদ প্রতিবেদন। তো এইগুলো পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে এবং কিভাবে লিখলে অনেক বেশি নাম্বার পাওয়া যাবে সেই আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তার আগে দেখে নেই চলো যে কি কি প্রতিবেদন সবচেয়ে বেশি পরীক্ষায় এসেছে। এখানে যে প্রতিবেদনগুলো তোমরা দেখতে পাচ্ছ এর প্রত্যেকটি কয়েকবার করে এসেছে। বিশেষ করে এই যে প্রথমটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে যে প্রতিবেদন, গত 20 বছরে কমপক্ষে 25 বার এসেছে এটি বিভিন্ন বোর্ড মিলিয়ে। কাজেই বুঝতেই পারছো যে এটি কত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। এরপর আছে যানজট সমস্যা নিয়ে প্রতিবেদন, এটাও কিন্তু বেশ কয়েকবার এসেছে পরীক্ষায়। আসলে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং যানজট সমস্যা এই দুটি কিন্তু সব সময়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ দুটি সমস্যা। কাজেই এই দুটোকে একটু গুরুত্ব দিতে হবে। প্রতিবেদন সবসময়ই সমসাময়িক যে সমস্যাগুলো থাকে আমাদের সামাজিক জীবনে সেখান থেকে কিন্তু আসে। এছাড়া অন্যান্য প্রতিবেদনের মধ্যে আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন, বা কখনো শিশু শ্রম বন্ধ নিয়ে প্রতিবেদন, কখনো জাতীয় জেলা শিক্ষা সপ্তাহ বা স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন। এছাড়া বন্যা দুর্গত এলাকার ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিবেদন লিখতে বলা হতে পারে। সাধারণত যদি কোনো বছরে বন্যা হয় বা ঘূর্ণিঝড় হয় তার পরের 2-1 বছরের জন্য কিন্তু এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর লোডশেডিংয়ের জন্য প্রতিবেদন, এটি সব সময়ের জন্যই গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের একটা দৈনন্দিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো যে উদাহরণগুলো আমরা এতক্ষণ দেখলাম এগুলো প্রত্যেকটিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিগত কয়েক বছরের প্রশ্ন থেকে এগুলো নেওয়া হয়েছে এবং কমপক্ষে 2-3 বার করে এসেছে প্রতিটি প্রতিবেদন। তাহলে এখন দেখা যাক সংবাদ প্রতিবেদন আমরা লিখব কিভাবে। প্রতিবেদন লেখার আগে কিছু জিনিস তোমাকে লিখতে হবে। এখানে যেমন দেখতে পাচ্ছ প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের শিরোনাম, সরেজমিনের তদন্তের স্থান, প্রতিবেদন তৈরির সময়, তারিখ এবং সংযুক্তি, এই বিষয়গুলো তোমাদের লিখতে হবে। শুরুতেই লিখবে প্রতিবেদনের প্রকৃতি, সেটি কী ধরনের প্রতিবেদন। সাধারণত সংবাদ প্রতিবেদনই লিখতে বলা হয় তোমাদের এবং তখন সংবাদ প্রতিবেদন লিখলেই হবে। এছাড়া যদি কখনো আসে ধরো জেলার জাতীয় শিক্ষা সপ্তাহ সম্পর্কে প্রতিবেদন বা স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন, তখন সেটি কিন্তু বিশেষ প্রতিবেদন হতে পারে। সেক্ষেত্রে যদি তোমরা একটু দ্বিধাগ্রস্ত হয়ে থাকো যে এখানে কোনটি লিখব, বিশেষ প্রতিবেদন নাকি সংবাদ প্রতিবেদন, যে কোনো একটি লিখলেই কিন্তু চলবে, এখানে কোনো ভুল ধরা হয় না। শুধু তোমার প্রতিবেদনের প্রকৃতি এই বিষয়টা থাকলেই হবে। আর প্রতিবেদনের শিরোনামে একটা সুন্দর আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। তোমরা নিশ্চয়ই সংবাদপত্রে শিরোনামটা দেখো এবং শিরোনামটা দেখেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিই যে সংবাদটা আমরা পড়ব কিনা। এর জন্য শিরোনামটা হতে হয় অনেক আকর্ষণীয়। অনেক সময় আজকালকার অনলাইন পত্রিকায় এমন সব শিরোনাম দেওয়া হয় যার সাথে আসলে সংবাদের কোনো সম্পর্ক থাকে না। তো অতটা রংচঙে হওয়ার দরকার নেই, কিছুটা আকর্ষণীয়, কিছুটা বস্তুনিষ্ঠ, এই রকম করে একটা সুন্দর শিরোনাম হতে হবে। যেমন ধরো আজকে আমরা যে প্রতিবেদনটার উদাহরণ দিব সেটি হচ্ছে যানজট নিয়ে। তো সেই ক্ষেত্রে প্রতিবেদনের শিরোনাম কেমন হতে পারে, কয়েকটা উদাহরণ এখানে দেখা যাচ্ছে যে যানজট সমস্যা অনেক, সমাধানের উদ্যোগ কম, কিংবা কখনো হতে পারে ঢাকার দুঃখ যানজট। খুবই ছোট একটা শিরোনাম কিন্তু আকর্ষণীয় এবং বোঝা যায় যে তোমার ওই প্রতিবেদনের গভীরতাটা বেশি। এছাড়া হতে পারে ট্রাফিক অব্যবস্থাপনায় তীব্র যানজটে নগরবাসী, কিংবা যানজটে স্থবির নগর জীবন, অথবা বনানী থেকে উত্তরা থমকে আছে যানজটে, কিংবা তীব্র যানজটে নাকাল নগরবাসী, অথবা রাজধানীতে গাড়ির গড় গতি হাঁটার চেয়ে সামান্য বেশি। এখানে যত শিরোনাম দেখতে পাচ্ছ প্রত্যেকটিই কিন্তু আমি বিভিন্ন সংবাদপত্র থেকে নিয়েছি। যে যানজট সম্পর্কে যখনই কোনো প্রতিবেদন হয় আসলে এই যে শিরোনামগুলো এরকমই হয় এবং এই প্রত্যেকটিই কিন্তু রিয়েল শিরোনাম। এরপরে তোমাকে লিখতে হবে তদন্তের স্থান। যানজট তো সারা দেশেই কম বেশি থাকে, কিন্তু তুমি লিখবে নির্দিষ্ট একটা এলাকার উপরে। কাজেই সেই এলাকাটার নাম, সেটা আনুমানিক একটা নাম দিবে অবশ্যই, যে নামটার সাথে তোমার বিষয়বস্তুর মিল থাকবে। যেমন এখানে আছে সেগুনবাগিচা, মালিবাগ, তেজগাঁও। আর প্রতিবেদন তৈরির একটা আনুমানিক সময় দিতে হবে, যে কোন সময়টা তুমি প্রত্যক্ষ করেছো ওই যানজটটা, যেটার বর্ণনা তুমি তোমার বিষয়বস্তুতে দিয়েছো।
আর তারিখ থাকবে, যে তারিখে তুমি প্রতিবেদন লিখবে সে তারিখ দিলেও হবে বা কিছুদিন আগে দিলেও হবে। আর থাকবে সংযুক্তি। তোমরা নিশ্চয়ই পত্রিকায় যখন প্রতিবেদন পড়ো সাথে 2-1টা ছবি থাকে, তো সেই রকম 3 কপি ছবি বা 2 কপি ছবি তুমি দিবে যে এইখানে আসলে ছবি আছে। যদি পরীক্ষার খাতায় সেটা থাকবে না, কিন্তু এখানে একটা মডেল হিসেবে তোমাকে দিতে হবে যেখানে 2 কপি ছবি সংযুক্ত আছে। এই যে জিনিসগুলো আমরা এতক্ষণ দেখলাম, শিরোনাম, তদন্তের স্থান, সময়, এই জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত পত্রিকায় প্রতিবেদন পড়ার সময় দেখি না। কিন্তু তুমি নিজে যখন প্রতিবেদক, তখন তো সম্পাদক বরাবর তোমাকে আগে কিছুটা ধারণা দিতে হবে তাকে যে তুমি কি সম্পর্কে প্রতিবেদন লিখেছো, সেটা কি ধরনের প্রতিবেদন। তারপর সম্পাদক সিদ্ধান্ত নেবেন যে এটা তার পত্রিকায় ছাপাবেন কিনা। কাজে এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যাতে পরীক্ষক বোঝেন যে তুমি তোমার প্রতিবেদনটা কিভাবে লিখতে হবে সেই বিষয় সম্পর্কে যথেষ্ট ধারণা রাখো। তাহলে এরপরে আমরা মূল প্রতিবেদনে চলে যাই, যেটা বিষয়বস্তু। তার আগে তোমাকে শিরোনামটা লিখতে হবে। আগে কিন্তু একবার শিরোনাম লিখেছো, ওটা লিখেছো সম্পাদকের জন্য, কিন্তু এখন যে শিরোনামটা লিখবে এটা লিখবে হচ্ছে পত্রিকার জন্য, অর্থাৎ যেটা ছাপা হবে। এবং পত্রিকার শিরোনাম কি হয়, একটু বড় অক্ষরের হয়, বোল্ড হয়, সেটা তো আর হুবহু লেখা সম্ভব না। কাজেই তোমরা যে সাইজে লেখো, তোমাদের হাতের লেখা যেরকম, তার চেয়ে একটু বড় করে লিখলেই হবে। আর খুব ভালো হয় যদি সেটা আন্ডারলাইন করে দাও, যাতে সহজেই মূল লেখা থেকে শিরোনামটা চোখে পড়ে। এরপর আমরা মূল প্রতিবেদনে দেখি যে বিষয়বস্তুতে তুমি কি কি লিখবে। শুরুতেই দেখো এখানে লেখা আছে, রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থার ক্রমেই অবনতি ঘটছে। বাস, মিনি বাস সহ বিভিন্ন গণপরিবহনে 30 মিনিটের রাস্তা অতিক্রম করতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। এইখানে কিন্তু লক্ষ্য করো যে বিভিন্ন তথ্য আছে এখানে, যে কত রাস্তা অতিক্রম করতে কত সময় লাগছে, এই রকম কিছু তথ্য তোমাকে দিতে হবে। প্রতিবেদন মানেই প্রচুর ইনফরমেশন লাগে। এইখানেই রচনার সাথে প্রতিবেদনের পার্থক্য, যে শুধু মন গড়া সুবিধা অসুবিধার কথা বললেই হয় না, বিভিন্ন তথ্য দিয়ে জানাতে হয় যে জিনিসটা যে বাস্তবিক অর্থেই সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং এখানে দেখো যে বুয়েটের এক গবেষণায় বলা হয়, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া যে কোনো কর্মদিবসে ঢাকায় গড় ট্রাফিকের গতি প্রতি ঘন্টায় 6.4 কিলোমিটার, যা পায়ে হাঁটার গতির চেয়ে সামান্য কিছু বেশি। এরপরে আছে 12 বছর আগে কেমন ছিল এবং এরকম চলতে থাকলে 2035 সাল পর্যন্ত তা কেমন হতে পারে। এই যে তথ্যগুলো, এরকম কিছু আনুমানিক কিন্তু বাস্তবের মতো, অর্থাৎ পুরোপুরি মন গড়া না, যেটা বাস্তব হতে পারে সেরকম কিছু যৌক্তিক তথ্য কিন্তু তোমাকে দিতে হবে। এখানে যে প্রতিবেদনটা দেখতে পাচ্ছ সেটা একটা পত্রিকা থেকে নেওয়া, কাজেই এটা কিন্তু একটা আদর্শ প্রতিবেদন, যে এইভাবেই বিভিন্ন তথ্য নিয়ে তোমাকে প্রতিবেদনটা লিখতে হবে, যেখানে এই যে এরকম গবেষণার কথা থাকবে বা বিভিন্ন মানুষের বক্তব্য থাকতে পারে, বিভিন্ন বিশেষজ্ঞ কী মনে করছেন তাদের মতামত থাকতে পারে, এবং সমস্যাগুলোর ডিটেইলস তোমাকে এই যে তথ্য আকারে দিতে হবে যে এই সমস্যা হচ্ছে। এরপরে যানজটের কারণ হিসেবে কিছু তথ্য এখানে আছে, যে রাস্তা সংকুচিত হয়ে পড়ছে বা কোথাও রাস্তা আংশিকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, বা সরকারের ব্যর্থতা, নাকি জনগণের অসচেতনতা, নাকি বাস মিনি বাসগুলোর বেপরোয়া চলাচল, এরকম নানান রকম কারণ এখানে উল্লেখ আছে। যে কোনো প্রতিবেদনেই কিন্তু এই যে কারণ, প্রতিকার, কি কি সমস্যা হচ্ছে, এই তথ্যগুলো দিতে হবে। এরপর আরও কিছু তথ্য আছে, এক স্থান থেকে আরেক স্থানে যেতে কত সময় লাগে, এরকম নানান রকম বিভিন্ন গন্তব্যের কথা উল্লেখ আছে এখানে। এই যে এরকম করে বিভিন্ন বিশিষ্ট কোনো ব্যক্তির মতামত দিতে পারো, এবং কোনো ভুক্তভোগীর মতামতও কিন্তু এখানে দিতে পারো, যে এই সমস্যার জন্য ভুক্তভোগী এরকম একজন ব্যক্তি বলেছেন, এভাবেও কিছু বক্তব্য এখানে সংযুক্ত করা যায়। এই প্রতিবেদনেও কিন্তু সেরকম একটি উদাহরণ আছে। শামীম আহমেদ নামে একজন গণমাধ্যম কর্মী জানান, তার খিলগাঁওয়ের বাসা থেকে মহাখালী এলাকার কর্মস্থলে পৌঁছতে প্রায় 1 ঘন্টার সময় লাগে, অথচ পায়ে হেঁটে 40 থেকে 50 মিনিটে অফিসে পৌঁছাতে পারেন। এই রকম করে যে কোনো প্রতিবেদনেই কিন্তু বিভিন্ন ভুক্তভোগীর বক্তব্য তুলে দেওয়া যায়। এবং সবার শেষে আছে কিছু সম্ভাব্য সমাধান। প্রতিবেদন সাধারণত কোনো সমস্যা নিয়ে লিখতে বলা হয়, এবং সমস্যা মানেই তার কিছু সম্ভাব্য সমাধান থাকবে। সেরকম কিছু সমাধান এখানে দেওয়া যেতে পারে, যে কি কি করলে এই সমস্যাটা
কম হতে পারে। এবং সবার শেষে থাকবে প্রতিবেদকের নাম। এটি একেবারেই অপশনাল, দিলেও চলবে, না দিলেও কোনো সমস্যা নেই। আশা করা যাচ্ছে তোমাদের কিছুটা ধারণা হয়েছে কিভাবে প্রতিবেদন লিখতে হবে এবং কিভাবে সুন্দর করে লিখলে নাম্বার পাওয়া যাবে। সাধারণত ভালো নাম্বার পেতে হলে তোমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। প্রতিবেদন যত বিষয় নিয়ে আসে অধিকাংশই কিন্তু সমসাময়িক সমস্যাগুলো নিয়ে, কাজেই দেশের কোথায় কি হচ্ছে একটু ধারণা রাখতে হবে, একটু স্মার্ট হতে হবে। যেমন ধরো দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যে প্রতিবেদন, যেটি প্রায়ই পরীক্ষায় আসে এবং আসতেই থাকবে। সাধারণত যদি সেটি তোমরা বই থেকে পড়ো, বইগুলো 5-6 বছর আগের ছাপা থাকবে অবশ্যই, এবং তখন যে চাল ডালের মূল্য ছিল আর এখন যে চাল ডালের মূল্য এটি কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। কাজে তুমি যদি বই থেকে পড়ো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষক বুঝে যাবেন যে তোমার আসলে আজকালকার বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা নেই, তুমি এটা মুখস্থ বিদ্যা লিখেছ। কাজে অবশ্যই একটু ধারণা রাখতে হবে যে আশেপাশে কোথায় কি হচ্ছে এবং এই ধারণা থেকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এখন আরও একটা উদাহরণ দেখা যাক, চলো। এটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যখন পত্রিকায় প্রতিবেদন লিখতে বলা হবে তখন সেটি কেমন হতে পারে। যথারীতি এখানে থাকবে প্রতিবেদনের প্রকৃতি, শিরোনাম, সরেজমিনের তদন্ত স্থান, প্রতিবেদন তৈরির সময়, তারিখ এবং সংযুক্তি। এবং শিরোনাম হিসেবে এখানে দিতে পারো জুরাইন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির করুণ চিত্র। এটি তুমি তোমার পছন্দ মতো যে কোনো এলাকা দিতে পারো। এরপরে দেখবে যে বিষয়বস্তু হিসেবে আছে জুরাইন ঢাকার একটি স্বনামধন্য এলাকা, এখানে প্রায় 30,000 লোক বাস করে। এই যে শুরুতেই তথ্য দেওয়া হচ্ছে যে কত লোক বাস করে এবং সেখানে কি ধরনের অরাজকতা হচ্ছে, এই রকম কিছু উদাহরণ তথ্য আকারে দিতে হবে। এবং কি কি সমস্যা হচ্ছে, মানুষজন কেমন ভুক্তভোগী হচ্ছে সেই রকম কিছু উদাহরণ দিতে হবে। যেমন এখানে আছে দেখো, অনেক পিতামাতাই মেয়েকে স্কুলে পাঠানোর ব্যাপারে সংশয় প্রকাশ করছেন বা তারা শাস্তি দাবি করছেন। এখানে তুমি আরও সুন্দর করার জন্য কোনো মানুষের নাম দিয়ে তার বক্তব্যটা উপস্থাপন করতে পারো। এবং সব শেষে যথারীতি থাকবে কিছু সম্ভাব্য সমাধান, যে কিভাবে এই সমস্যাটা কমানো যেতে পারে। প্রতিবেদন লেখাটা কিন্তু কঠিন কিছু না, শুধু সুন্দর করে একটু গুছিয়ে অনেক তথ্য দিয়ে লিখতে হবে, তাহলে প্রচুর নাম্বার পাওয়া যায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে চলে আসবো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ।